আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি এই কাপটা রিক্রিয়েট করব। এই কাপটা দেখে, এই কাপটা আমি অনলাইনে একটা পেজে দেখেছিলাম, জানি না পেজ নামটা এখন ভুলে গেছি। তো যাই হোক, এটা আমি রিক্রিয়েট করব। তার জন্য আমি নিয়েছি এই কাপটা, যদিও এটা শেপটা একটু আলাদা, আমার কাছে এটাই ছিল হাতের কাছে, তো আমি এটা দিয়ে রিক্রিয়েট করার চেষ্টা করব। আমার ডিজাইনটা অনেক ভালো লেগেছিল। তো প্রথমে আমি এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে রেড কালার দেওয়ার পর একটু পানি মিশিয়ে কালারটা ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আমি এখন কাপের ওপর লাভ আর্ট করা শুরু করে দেব। তো প্রথমে এই লোগোটা ঢাকতে হবে। লোগোটা এত বড় যে এটা ঢাকতে গিয়ে আমার লাভটাও অনেক বড় হয়ে গিয়েছিল। পাশে আমি যে লাভটা আর্ট করে রাখছি আগে, আমি চাইছিলাম পুরো কাপে ওই লাভটাই করব, কিন্তু তা হয়নি, কারণ এই লোগো ঢাকতে গিয়ে আমার এই লাভটা অনেক বড় হয়ে গিয়েছিল। কিন্তু পরেরগুলো আমি ছোটই রেখেছি, কারণ আমার কাছে ছোট ছোট লাভগুলো দেখতে বেশি ভালো লাগতেছিল। এই কাপে শুধু এক্রিলিক কালার দিয়েও পেইন্ট করা যেত, কিন্তু বেকিং সোডা দিয়ে পেইন্ট করার আইডিয়াটা আমি পেয়েছিলাম একটা ভিডিওতে। আর বেকিং সোডা দিয়ে পেইন্ট করার ফলে এটা হয় কি, একটু ফুলে থাকে, আর মনে হয় জিনিসটা আরও বেশি ফুটে ওঠে। আর শুধু কালার করলে মনে হয় কাপের গায়ের সঙ্গে লেগে থাকতো কালারটা। বেকিং সোডার সঙ্গে পানি মিক্স করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ খুব বেশি হয়ে না যায়। পানির পরিমাণ বেশি হলে হবে কি, বেকিং সোডাগুলো হয়তো গলে গলে পড়ে যাবে। তো পানির পরিমাণটা ঠিক রাখলে তখন আর বেকিং সোডাগুলো গলে গলে পড়ে যাবে না, তখন আমাদের আর্ট করতেও সুবিধা হবে। তো যাই হোক, এখানে আমি পিরিচের মধ্যেও লাভগুলো আর্ট করে নিয়েছি। কাপের মধ্যে তো আগেই করে নিয়েছি, এবার এগুলো একটু শুকাতে দিব। তো আমার মতো কার কার এরকম আজাইরা শখ আছে একটু জানাবেন। মানে কার কার এরকম হুটহাট এমনি কিছু একটা পেইন্ট করতে ইচ্ছা করে, কিছু দেখলেই সেটা বানাতে ইচ্ছা করে, রিক্রিয়েট করতে ইচ্ছা করে, অবশ্যই সেটা জানাবেন। আমার কিছু একটা দেখলেই মনে হয় যে ওইটা আমি রিক্রিয়েট করব, দেখি আমি পারি কিনা বা দেখতে কেমন লাগে করলে নিজে নিজে। যদিও আমি খুব ভালো আর্ট করতে পারি না, তবে আমি চেষ্টা করছি যাতে ভালো হয়। যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে সেটা জানাবেন। তো এখানে আমার লাভগুলো আর্ট করা শেষ, প্লাস আমি এখন সাদা সাদা বিন্দু দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য। তবে একদম সেম ওই কাপটার মতো হয়নি, আমি জানি। ওই কাপটা সিরামিক, অবশ্যই ওইটার মতো সেম হবে না। তবে যাই হোক, ওইটার কাছাকাছি কিছু একটা হয়েছে, তাতেই আমি খুশি। লাস্ট ফিনিশিংয়ের পর কিন্তু কাপটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।